নমস্কার, আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফ্রাই। তার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, আর নিয়েছি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। এখন ভালো করে পেস্ট করে নেব। তারপর এদিকে 3 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। ফিলে ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম পাতিলেবুর রস, লবণ আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে মাখিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। পেস্টটা মাছের মধ্যে ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ময়দা। এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর লবণ। ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন আমি আপাতত একটা ডিম নিয়েছি, লাগলে আর একটা নিয়ে নেব। এখন আমি ম্যারিনেট করা ভেটকি মাছের ফিলে একটা নিয়ে ভালো মতো করে ডিমের মধ্যে চুপিয়ে তারপর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি ভালো করে। ঠিক এইরকম করে মাখিয়ে নিচ্ছি, দেখুন। এখন ভেটকি মাছের ফিলের মধ্যে ভালো করে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। এখন 3টে ফিলেই রেডি হয়ে গেছে ফিশ ফ্রাইয়ের জন্য। এবার কড়াতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ভালো মতো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফিলেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, নাহলে ওপর থেকে ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে মাছটা কাঁচা থেকে যাবে। একদিকটা একটু ভাজা হলে আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি। এইরকম উল্টে পাল্টে লাল লাল করে আমি এখন ভেজে নেব। এখন দেখুন ফিশ ফ্রাইগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নেব। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।